ভবন প্রেমিক বাঙালিদের ভবন লিস্টে কোনো জায়গা থাক বা না থাক, বছরের কিন্তু একটিবার পুরী অবশ্যই থাকবে। যেমন এখানকার সমুদ্র সৈকত বা এখানকার জগন্নাথ ধাম মন্দির, সন্ধ্যায় স্বর্গদুয়ারের বাজার, তার সঙ্গে সমুদ্রের ধারে সি ফুড। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে আপনারা কলকাতা থেকে পুরীতে কোন কোন ট্রেনেতে আসতে পারবেন, আমি কিভাবে আসলাম, কোন হোটেলে থাকবেন, মন্দিরে পূজা কিভাবে দেবেন এবং আরো নানান তথ্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মেট্রো করে চলে যাব হাওড়াতে। শিয়ালদা স্টেশন থেকে চলে আসলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। তো এখান দিয়ে যাব হাওড়াতে। সেক্টর 5 থেকে মেট্রোও চলে এসেছে। তো চলে আসলাম কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনে। তো এবারে কিন্তু যাব হাওড়া রেলওয়ে স্টেশন। মেট্রো স্টেশন থেকে বার হতেই সামনেই দেখা যাচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ বিল্ডিং, এবং হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, এবং এই ট্রেনের S5-এর 38-এ ছিল আমার সিট। ঘড়িতে এখন সময় 10টা বেজে 38 মিনিট, এবং হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। হাওড়া স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। টাইম ছিল 10টা 35, কিন্তু ট্রেনটি ছাড়লো 10টা 38-এ। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেটে কিন্তু ছাড়লো আমাদের ট্রেনটি, এবং এই ট্রেনটি পুরীতে পৌঁছাবে কালকে সকাল 7টা বেজে 30 মিনিটে। আমাদের এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া ছিল 345 টাকা পার হেড, এবং এই ট্রেনের এসি 3 টিয়ারের ভাড়া হলো 895 টাকা পার হেড। এসি 2 টিয়ারের ভাড়া 1245 টাকা পার হেড, এবং ফার্স্ট ক্লাস এসি 2060 টাকা পার হেড। এবং এই ট্রেন ছাড়াও কিন্তু আরও অনেক ট্রেন রয়েছে, যেই ট্রেনগুলো কিন্তু হাওড়া, শিয়ালদা, শালিমার থেকেও কিন্তু পুরী যাওয়ার জন্য ছাড়ে। আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু এগুলোকে পজ করে দেখে নিতে পারেন। তো এখন কিন্তু একটু রাতও হয়েছে, তো চলুন এবারে খাওয়া দাওয়া হয়ে নেওয়া যাক। তো খাবারে রয়েছে এরকম তন্দুর রুটি এবং তার সঙ্গে চিকেন কষা। তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে পুরীতে। পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন, এবং ট্রেনটি কিন্তু নির্ধারিত সময়ের থেকে মাত্র 18 মিনিট লেট রয়েছে। সময় 7টা 48, আর পৌঁছে গেলাম পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে বেরিয়ে এলে আপনারা কিন্তু এখানে এরকম অনেক অটো এবং ম্যাজিক গাড়ি দেখতে পেয়ে যাবেন। এখানকার এই গাড়িগুলোকে কিন্তু আপনারা রিজার্ভ করে বা শেয়ারে ভাড়া করে আপনারা কিন্তু আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারবেন। তো এই হলো কিন্তু আমাদের গাড়ি। আমাদের এটা ভাড়া পড়লো পার হেড 50 টাকা করে। পুরী স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এখন কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলের ঠিক সামনে। পুরীতে কিন্তু এই হোটেলেই থাকবো, হোটেল মুক্তি ইন্টারন্যাশনাল, একদম সি বিচের কাছেই হোটেল। এবং এই হোটেলের আমার রুম নাম্বারটা ছিল 305। তো এই হলো 305 নম্বর রুম। তো এখানে কিন্তু একটা সোফা রয়েছে, এদিকে এরকম একটি বেড রয়েছে, আর এই রয়েছে ফ্যান, আর এখানে রয়েছে এসি। তো সামনে কিন্তু এরকম একটা টিভি রয়েছে, এবং তার নিচে রয়েছে এরকম একটি ডেস্ক, আর এই দিকটা একটা ডাস্টবিন, আর এই দিকটা রয়েছে উইন্ডো একটা বড় সাইজের, আর এই দিকটায় কিন্তু রয়েছে একটা আলমারি রয়েছে। তো এখানে কিন্তু লাগেজ টাগেজ রাখা যাবে এখানে, এবং এই আলমারির ঠিক পাশে রয়েছে এরকম একটি মিরার। আর এই হলো এখানকার বাথরুম। তো সামনে রয়েছে এই কুমোড, এইদিকে বেসিন, এবং এই ওপরের দিকে রয়েছে শাওয়ার, আর এখানে বালতি আর মগও রয়েছে। তো আমাদের কিন্তু এই রুমটার ভাড়া পড়েছে পার নাইট 900 টাকা করে, এবং এখানে কিন্তু চেক আউট টাইম হলো সকাল 7টা। আপনারা যদি এখানে রুম বুক করতে চান তো আমি এই নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবং এখানকার রুমটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আবার খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য। সমুদ্রের ঢেউগুলো কিন্তু দারুণ আসছে। 8 থেকে 80 সবাই কিন্তু পুরীর সি বিচে ভিড় করেছে এই সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য। এই দেখুন বালিতে চাপা দিয়ে দিয়েছে। চলুন সমুদ্রে নামা যাক। প্রচুর বিশাল বিশাল ঢেউ কিন্তু এখানে আসছে এখন। এই দেখুন একটা ঢেউ আসছে।
আবার একটা। এইরকম ঢের মজা কিন্তু আপনারা একমাত্র পুরীতে আসলেই পাবেন। আসছে ঢেউ, আসছে ঢেউ, আসছে। কিন্তু একটা ঢেউ আসছে এখন। একটা বড় ঢেউ আসছে, বড় ঢেউ আসছে। দারুণ দারুণ মজা লাগছে কিন্তু। প্রচুর কিন্তু এনজয় করলাম। এবারে চলে যাচ্ছি হোটেলে। তো এখন কিন্তু চলে আসলাম খাওয়ার জন্য। তো খাবার ছিল ভাত, ডাল এবং কুমড়ো, পুঁইশাক, আলু, মাছের কাঁটা দিয়ে একটা তরকারি, এবং এরপর চলে আসলো চিকেন কষা, তারপর লাস্ট পাতে চাটনি এবং পাঁপড় ভাজা। কিন্তু হোটেল থেকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি জগন্নাথ ধাম মন্দিরে যাওয়ার জন্য। হোটেলের কাছ থেকে 150 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নিলাম মন্দিরে যাওয়ার জন্য। অটো করে নামিয়ে দিল মন্দিরের ঠিক সামনে, আর সামনেই দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ ধাম মন্দির। তো এখন কিন্তু আমি পৌঁছে গিয়েছি পুরীর জগন্নাথ ধাম মন্দিরের ঠিক সামনে। তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করতেই এখানে দেখা যাচ্ছে প্রচুর লোক কিন্তু বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু তাকিয়ে রয়েছে মন্দিরের চূড়ার দিকে, কারণ মন্দিরের যেই ধ্বজাটি রয়েছে সেটা কিন্তু এখন পাল্টানো হবে। একদম কিন্তু পারফেক্ট সময়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আর এই দেখুন মন্দিরের চূড়ার ওপরে কিন্তু উঠে গিয়েছে। যারা কিন্তু এই মন্দিরের ধ্বজা পাল্টানোর দায়িত্বে রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিন নিয়মিত এইভাবে মন্দিরের ওপরে উঠে তারা কিন্তু ধ্বজা পাল্টায়। তো চলুন মন্দিরের ধ্বজা পাল্টানো দেখা যাক। কোনো সময় ভুলবশত এই পুরীর মন্দিরের ধ্বজা একদিন না বদলাতে পারলে তাহলে কিন্তু আগামী 18 বছর এই পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকবে, এবং এটাকে ঘোর অশুভ বলে মনে করা হবে। এবারে তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের পতাকা চেঞ্জ করার টাইমটা। প্রত্যেকদিন কিন্তু বিকাল 5টার সময় এই মন্দিরের পতাকা চেঞ্জ করা হয়। তো এবারে চলুন, এবারে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করব। এবং আপনারা কিন্তু সবাই জানেন মন্দিরে প্রবেশ করলে কিন্তু মোবাইল, জুতো সব কিছু কিন্তু বাইরে জমা রেখে তারপর কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। এবং যারা ভাবছেন মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেবেন, তো ভেতরে কিন্তু পুজোর অনেক প্রসাদ পাওয়া যায়, আপনারা কিন্তু ওখান থেকে কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। খুব সুন্দরভাবে মন্দির দর্শন করলাম। এবার রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে কিন্তু এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় স্বর্গদুয়ারের সি মার্কেটে যাওয়ার জন্য। স্বর্গদুয়ারের ঠিক কাছেই দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু সব দোকানগুলো বসে গেছে, এবং এখান দিয়েই কিন্তু বিচের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টার্ট হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। এখানে কিন্তু পুরীর যে সকল জামা রয়েছে সেই পুরীর জামাগুলো কিন্তু এখানে রয়েছে সব। এই জামা দোকানের পাশেই রয়েছে কিন্তু ব্যাগের দোকান, এবং এখানে কিন্তু পুরীর যে সকল দস্তার থালা বাসনগুলো, বালতি, মগ, ডাবর যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে সব রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের শাঁখ দেখা যাচ্ছে, বিভিন্ন রেটের কিন্তু আপনারা এখানে শাঁখ পেয়ে যাবেন। 500 টাকা, 800 টাকা, 900 টাকা, 1000, 1200 বিভিন্ন দামের কিন্তু রয়েছে।
এবং এখানে জগন্নাথ দেবের বিভিন্ন ফটো দেখা যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের মালাও এখানে রয়েছে। এবং এর ঠিক পরে কিন্তু রয়েছে একটি পিতল কাঁসার দোকান। তো এখানে কিন্তু পিতল কাঁসার বিভিন্ন থালা বাসন পাওয়া যাচ্ছে। আর এখানে এই ঝিনুকগুলোকে দেখুন, অনেকে কিন্তু এগুলোকে ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যায়। এগুলোকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এর সঙ্গে এখানে বিভিন্ন রকমের শাঁখও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন খেলার জিনিস, এবং এই নিচের দিকে দেখুন সেই পুরীর যেই পেন, সেই পেন কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। এখানে কেনাকাটির যা দোকান রয়েছে আমরা হেঁটে শেষ করতে পারবেন না, প্রচুর দোকান রয়েছে এখানে। শুধু যে কেনাকাটির দোকান তা কিন্তু না, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবারের দোকানও পেয়ে যাবেন, যেমন এখানকার সি ফুড। তো এখানে যেমন দেখছেন এখানে কাঁকড়া রয়েছে, তার পাশে কিন্তু রয়েছে অক্টোপাস, এছাড়াও ভোলা, পমপ্লেট, আরও কিন্তু বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে। তো এটাই কিন্তু পুরোটা স্বর্গদুয়ারের বাজার। এই ওপর থেকে পরপর দোকানগুলোকে এরকম লাগছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।